নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হজের ক্ষেত্রে আমাদের মা বোনেরা পিরিয়ড জনিত একটি সমস্যায় পড়ে থাকেন। যেমন হজের ওমরা শুরু করেছেন, এই সময় তার পিরিয়ড শুরু হয়ে গেল। তো সেক্ষেত্রে তার করণীয় হলো তিনি ইহরামকে অব্যাহত রাখবেন এবং তাওয়াফ এবং সাইটা দেরি করে করবেন। অর্থাৎ তিনি যখন পবিত্র হবেন, পিরিয়ড শেষ হবে, তখন তিনি তাওয়াফ এবং সাই করবেন। ঠিক একইভাবে যদি কেউ হজের কোনো মুহূর্তে কারো পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় হচ্ছে তিনি হজের যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন শুধুমাত্র হজের ফরজ তাওয়াফ এবং সাই ছাড়া। অর্থাৎ তিনি মিনায় যাবেন, আরাফায় যাবেন, উকুফে আরাফা করবেন, মুজদালিফায় আসবেন, আবার মিনায় ফেরত আসবেন এবং জামরা করবেন, কোরবানি করবেন এবং হালাল হবেন। কিন্তু তিনি তাওয়াফ এবং সাইটা তিনি দেরি করে করবেন, অর্থাৎ পিরিয়ড শেষ হয়ে পবিত্র হওয়ার পরে তিনি তাওয়াফ এবং সাই করবেন। কিন্তু কোনো মা বা বোন যদি এমন সমস্যায় পড়েন যে পিরিয়ড শেষ হওয়ার আগেই তার বাড়িতে আসার সময় হয়ে যায়, সেক্ষেত্রে তার করণীয় হলো পিরিয়ড চলাকালীন অবস্থায় তিনি তাওয়াফ এবং সাই সম্পাদন করবেন এবং তাওয়াফ এবং সাই পিরিয়ড চলাকালীন করার কারণে তাকে একটি দম দিতে হবে। এর বিপরীতে কোনো মা বা বোন যদি চান যে ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে হজের যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন, তাহলে তার এক সুযোগ রয়েছে, এটা তার জন্য বৈধ হবে। কিন্তু ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে হজের যাবতীয় কার্যক্রম সম্পাদন করার বিষয়ে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে করা উচিত। আমরা বিষয়টার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ।